না, এখানে শিবিরকে জড়িয়ে যে ব্যাপারটা আনা হয়েছে, এখানে ছাত্র শিবির এসে যুক্ত হয়েছে ঘটনা ঘটার পরে। তারা শিক্ষার্থীদের যে দাবি, গণতান্ত্রিক দাবি পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে না, এ দাবির প্রতি সংহতি জানিয়ে পরবর্তীতে ছাত্র শিবির যুক্ত হয়েছে। কিন্তু ছাত্র শিবিরকে জড়িয়ে যে শিক্ষক লাঞ্ছনার সাথে ছাত্র শিবিরকে এঙ্গেজ করা হচ্ছে, এর সাথে ছাত্র শিবিরের কেউ জড়িত না। ইতোমধ্যে ভিডিও আপনারা পেয়েছেন এবং ভিডিও এটার সাথে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হয়ে গেছে, তাদের কেউ ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত না। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে কালকে সকাল থেকে আসলে বিভিন্ন মহল বৈঠক করছিল। তো আমাদের এই সন্দেহটা থেকেই যায় যে কালকের যে ঘটনা এটা সেই বৈঠকের ফলাফল কিনা। তো আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না। আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না। আমরা আগে থেকে এই ধারণাটা করছিলাম যে রাকসুর পর যেহেতু একটা লম্বা ছুটি আছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা নিশ্চিত হবে। তো যখন আমরা মাঠে প্রচারণা করেছি তখন আমাদের এই সংখ্যাটা কেটে গিয়েছে এবং আমরা যেটা লক্ষ্য পেয়েছি শিক্ষার্থীরা প্রচুর উচ্ছ্বসিত এবং আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছিল। কিন্তু মাঝখানে এই যে পোষ্যকোটাকে আবার নিয়ে এসে রাকসুর যে আমেজ, এই আমেজটা ভাটা পড়ে গেছে এবং আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি রাকসু 25 তারিখে হবে এবং কোনোভাবে শিক্ষার্থীরা যাতে আর বাসায় চলে না যায় এবং রাকসুটা যাতে পার্টিসিপেটরি হয় এ ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে এটি শিক্ষার্থীদের যেমন একটি দাবি রাকসু, গণতান্ত্রিক অধিকার রাকসু, এই সাথে আমাদের শিক্ষকদেরও আমাদের এই দাবিটির সাথে একাত্মতা পোষণ করা উচিত এবং তাদের যে আন্দোলন এবং কর্মবিরতি, এই কর্মবিরতিটাকে রাকসুর আওতার বাইরে, মানে রাকসুকে বাকি রেখে রাখা উচিত। রাকসুর ব্যাপারে আমাদের শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।